এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা বিশ্বজিৎ। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম। সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছি, পুচকু সোনাও উঠেছে আর মা পুচকুকে নিয়ে বাইরে হাঁটছে। আর আমি দেখো সকালবেলা আগেই সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না, বোরিং ফিল হবে। তো ওই জন্য দেখো ভিডিওটা একটুখানি ফাস্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের কিছু কমেন্টসের উত্তর দেব। আর তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো, মানে অনেক অনেক কমেন্টস এসেছে যে দিদিভাই তোমার তো ছেলে হয়েছে, তোমার প্রেগনেন্সিতে তোমার বেবি কোন সাইডে বেশি নড়তো, তুমি বেবি মুভমেন্টটা কোন দিকে বেশি ফিল করতে। তো আজকে কিন্তু তোমাদের এই সব ধরনের প্রশ্নগুলোই উত্তরটা দিয়ে দেবো। তার আগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মশারিটা দেখো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে কিন্তু আবার গুছিয়ে নিলাম। আর প্রেগনেন্সির সময় তোমরা দেখেছো আমি কিন্তু পাশের রুমটায় থাকতাম, ওই ঘরটায়। আর এখন পুচকু হওয়ার পরে কিন্তু আমি এই ঘরটাতে থাকছি। আর দেখো পুচকুর জন্য যা তোয়ালে যা ছিল আর কি সব কিছু কিন্তু আমি ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। আর যেহেতু বাইরে আজ সকালবেলাটা একটু কেমন মেঘলা লাগছে, যদিও বৃষ্টি হয়নি তবুও। আর তারপর দেখো মা কিন্তু পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মানে সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার পরে আবার কিন্তু একটা মানে সময় এসে পুচকুকে ঘুম পাড়াতে হবে, নয়তো কিন্তু আমি মুখ ধুতে পারি না, মানে ব্রাশ করতে পারি না, ফ্রেশ হতে পারি না, এই একটা ঝামেলা থাকে। তো মা পুচকুকে ওই দিকটা তখন দেখে, তার আগে মা উঠে যায় আমার আগে, মা বাড়ির কাজগুলো করে নেয়, তারপরে আমি একটু পরে উঠি, তখন মা পুচকুকে রাখে, পুচকু যখন উঠে যায়। কারণ রাতে তো সেভাবে ঘুম হয় না, আমারও হয় না, মায়েরও হয় না, জানোই তোমরা যে ছোটো বেবি থাকলে একটু সমস্যা হয়েই যায় রাতের বেলাটা। তো ওই কারণে পরে মা রাখে, তারপরে গিয়ে আমি উঠি আর বাইরে বেরোই আর কি। তো তারপরে দেখো পুচকুর আরেকটা ছোট্ট একটা কাপড়ের টুকরো ছিল, এটার মধ্যে হিসু করে দিয়েছিল, ওই জন্য আমি এটাকে আরেকবার ভালো করে ধুয়ে মেলে দিলাম। তার আগে যা ছিল মা সমস্ত কিছু কেচে দিয়েছিল। আর দেখো এখানটায় হয়েছে দুধের বোতল পুচকুর, তারপরে গ্লাস, তারপরে বাটি চামচ, যেগুলো তো আর কি ওকে দুধ মানে গুলিয়ে খাওয়াই, তো সেইগুলোই আমি একটু ভালোভাবে আবার ধুয়ে নিচ্ছিলাম। আর এখন কিন্তু সকাল প্রায় সকাল কি বলবো, মানে 7:30টার মতন বেজে গেছে, অনেকটাই বেলা হয়েছে। আর এই দিকটা দেখো একটু হালকা কুয়াশার মতন লাগছে মনে হয় দেখে, মানে একটু একটু রোদ উঠেছে, এর আগেই মেঘলা ছিল আকাশটা, ওই জন্য একটু ওরকম লাগছে যদিও। তো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তোমাদের যার যা মনে প্রশ্ন আছে আমাকে করার মতো অবশ্যই করতে পারো, কমেন্টস বক্সে জানিয়ে দেবে, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুচকুর এই যে দুধের বোতল এগুলো সব কিছু কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এসেছি ব্রাশ করব বলে। আর দেখো এখন ওয়েদারটা সত্যি অনেক ভালো, অনেকটা রোদও উঠেছে। আর এখানটা যা দেখতে পাচ্ছ বাইরে, এগুলো হচ্ছে পুচকুর শুধু সারা রাতের এত ছোট ছোট কাপড়ের টুকরো, ভাবো তাহলে কতবার চেঞ্জ করতে হয় ওকে। তবে প্যাম্পার্সও পরিয়ে রাখি ওকে মাঝে মধ্যে, কিন্তু সব সময় তো প্যাম্পার্স পরিয়ে রাখাটাও বেবির জন্য ঠিক নয়, তাই না? ওই জন্য আর কি এরকম মানে কাপড়ের মধ্যেই রাখি, সুতির যে নরম কাপড়গুলো হয় ওর মধ্যে আর কি। তারপর দেখো আমি উঠানের মধ্যে একটু হাঁটছিলাম আর ব্রাশ করে নিচ্ছিলাম। আর দেখো আর রোদটাও কিন্তু ভালোই উঠেছে, আর রোদ উঠলে একটু ভালো হয়, পুচকুড়ে এই যে ছোটো ছোটো যে কাপড়ের টুকরো এগুলো আর কি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপর দেখো আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নেব। আর পুচকুকে তোমরা দেখলে যে মা ঘুম পাড়িয়েছিল, তার মধ্যে কিন্তু আরেকবার উঠে গেছে ও। মানে এই সকালবেলা ঘুমোলে না 10 মিনিট কি 15 মিনিট জোর গেলে, বলা যায় না, তার আগে 5 মিনিটও উঠে যেতে পারে, মানে ঘুমের কোনো টাইম কিচ্ছু নেই। তো ও আবার কিন্তু উঠে গেছে, মা পুচকুকে রেখেছিল আর আমি এদিকে দেখো আবার ব্রাশটা করে নিচ্ছিলাম। আর আমার দেখো মুখ কিন্তু ধোয়া হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে। আর ফ্রেশ হয়েছে বলতে তোমরা দেখতে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা যা হয়েছে, মানে আমারও না শরীরটা খুবই খারাপ লাগে। আসলে রাতের বেলা ঠিক করে ঘুমটা হয় না, জানো যে একদিন ঘুম না হলেই কী অবস্থা হয়। আর তারপরে কিন্তু মানে বেবি হওয়ার পর মানে প্রত্যেকটা রাত কিন্তু এইভাবেই কাটছে, অবশ্য আমার একার নয়, প্রত্যেকটা মায়েরই ঠিক সেম জিনিসটাই হয়। তো খুবই অসুবিধা হয় যদিও, তবুও ঠিক আছে, নয় কী করবো। আর এই দেখো এই যে একটা ফুল দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে আমাদের এখানটায় মেলা হচ্ছে মনসা পুজোর জন্য। আগের বার আমি কিন্তু ভ্লগ করেছিলাম আমার চ্যানেলে, আগের বছরের ভ্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। আমাদের এখানে শ্রাবণ মাসের লাস্টের দিন মনসা পুজোর জন্য খুব বড় করে মেলা হয় আমাদের স্কুল মাঠে, মানে আমার শ্বশুরবাড়ির কাছেই, মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িটা তো কাছে হয় তাই। আর ওইখান থেকে দেখো দাদা ওকে এই ছোট্ট ফুলটা এনে দিয়েছে, আর এগুলো যেন বেবিরা খেলে এগুলো দিয়ে। তো ওকে আর কি ওখানটায় ও উঠে পড়েছে, ওই জন্য ওকে দেখো ওটা দিয়ে ও খেলছিল একটু, আর আমি ওর যা যা কাপড় চোপড় ছিল সব ভাঁজ করে নিচ্ছিলাম। আমাদের এখানে যখন মেলা হয় জানো তো এই পুজোর জন্য,
অনেক দিন কিন্তু মেলা থাকে। আগে আরও বেশি থাকতো, মানে 1 মাস মতো থাকতো, তবে এখনও কাঠের জিনিসগুলো 1 মাস থাকে, আর এমনি মেলা প্রায় 15 দিনের মতো থাকে। তো ভেবেছিলাম মেলায় যাবো, এখন ও তো ছোটো, তো দেখা যাক কবে সময় হয়। মেলা শুরু হয়েছে প্রায় 1 সপ্তাহের মতন হতে চললো। তবে যদি যাই তবে কিন্তু অবশ্যই তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো। আর খুবই সুন্দর হয় মেলাটা, ভেবেছিলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন কিন্তু অনেকটা হয়ে গেছে মেলা, আর আমার এখানে ওর সমস্ত মানে কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে। পুচকু ওখানটায় খেলছে। আর চলো আমি সকালবেলা আমি কিছু খেয়ে নিয়েছিলাম, যদিও তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। ব্রাশ করে কি বলবো, সকালবেলা একবারে ব্রাশ করে ভাতই খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। কারণ পুচকু উঠে থাকলে না পরে আবার খেতে পারি না। আর এই যে দেখো আমি এখন গ্লাসে এটা একটা পাউডার খাচ্ছিলাম। আসলে ব্রেস্ট মিল্কটা মানে খুব প্রবলেম হচ্ছে ওই কারণে, তো এটা খেলে নাকি সেটা ভালো আসে, তো ওই কারণে দেখি একটা মানে খেয়ে যদি ঠিক হয়, তো ওই কারণে ওটা খাচ্ছিলাম। হ্যাঁ বল, আমি খেলো করছি। এ বাবা, এ বাবা, এই গদাটা কার? হ্যাঁ, এই গদাটা কার গো? এটা তোমার গদা? হ্যাঁ, এই গদাটা কার? এটা দিয়ে কে খেলা করে? না বাজাও, এটা দিয়ে তুমি খেলা করো না? এটা দিয়ে তুমি খেলো করো? আসো না, তুমি সবাইকে মেরে দেবে গদাটা দিয়ে টুক টুক করে, ঠিক আছে বাবা? তোমার খেলনাগুলো দেখিয়ে দাও তো সবাইকে, খেলনাগুলো দেখিয়ে দাও তো বাবা। বলো আমার খেলনাগুলো দেখবা না তো? ও বাবা, আর এই দেখো পুচকু এখানে কি করছে, আমি ভিডিও করছি, আমার দিকে তাকে দেখে দেখছে, হাসছে। এই যে কি বাবা, এ দেখো ফুল, এরা এটাতে খেলা করো। দেখছে এটা কি? আর দেখো ভিডিওটা শুট করতে যাচ্ছিলাম, তখনই ও উঠে পড়েছিল, দিয়ে ওকে কোলে নিয়েছি, এখন শুয়েছি, অনেকক্ষণ ঘুম পাড়িয়ে দিয়ে আবার উঠে রয়েছে, তবে এখন খেলা করছে। তো ভাবছি আজকে দেখো পুচকু সোনার প্রথম খেলনা, তো সব কিছু ভাবছি আজকে শেয়ার করব। তো দেখো যখন আমি হসপিটালে ছিলাম আর কি, সরি নার্সিংহোমে ছিলাম, পুচকু যখন হয়েছে তখন আমি দেখো এই জিনিসটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তখন পুচকু জানো তো ব্রেস্ট ফিডিং একদম করতে যেত না, দিয়ে এরকম মানে সেই বোতলে করে দুধ খাওয়ানো হতো ওখানটায়, মানে আমার থেকে দিলেই কাঁদতো। তো ওই জন্য আমি ওর মতো একটা ঠিক সেম মানে এরকম বোতলে একটা মুখের মধ্যে নিয়ে আছে এটুকু, এই খেলনাটা অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে যেদিন বাড়িতে এসেছি তারপরের দিন দিয়ে গেছে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কিউট, খুবই সুন্দর, তবে এটা দিয়ে এখনও খেলা করতে পারে না, মানে আরও বড় হলে তাহলে গিয়ে ঠিক আছে। তো দেখো কেমন লাগছে বলো তোমরা, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটার মধ্যে ব্যাটারি মানে লাগালে এরকমভাবে হয়তো হামাগুড়ি দিয়ে দিয়ে দুধ খাবে বোধহয়, এরকম কিছু একটা হবে। তো আমি এখনও ব্যাটারিটা লাগাইনি, পরে লাগানো যাবে। আর পুচকুর বাবা এনেছে এই একটা গদা মানে ঝুনঝুনি। কি বাবা, এটা কার? এটা কার? এই যে, তো পুচকু বাবা ওকে এটা প্রথম দিন এনে দিয়েছিলো, তারপর আর আমি তো এটা অর্ডার করে দিয়েছিলাম। এই যে এটা কি হয়েছে, তুমি খেলছো? আর এই দেখো আমাদের এখানে মেলা হচ্ছে, এখান থেকে আমার দাদা এই ফুলটা এনে দিয়েছে ওকে, এই ফুলটা, আর হচ্ছে এই আরেকটা গদা ছোট, এটা আমার এরকমভাবে ঘোরে। আর আরেকটা মেলা ছিল আমাদের এখানটায়, যখন এসেছি তখন ওই মেলার থেকে আমার মা এইটা এনে দিয়েছিল, এই বাঘ। এই দেখো, আর এগুলোই আমি আনবো ভাবছি, ওর জন্য আরও আনলে মানে এইরকম সফট টয়েস, তো এগুলো ধরতে সুবিধা হবে বা খেলতে, এগুলো দিয়ে একটু খেলতে পারবে নরম, আর ওগুলো দিয়ে তো এখনও যদি হাতে চোখে মুখে লেগে যায়। তো এই দেখো একটা বাঘ, কত সুন্দর। তো এটা কেমন লাগছে বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেশ, আর আমি সাজিয়েও রাখতে পারবো, আর ও যখন খেলবে তখন খেলতে পারবে, বেশ সুন্দর। আর এটা কার? এটা কার? এটা আরেকটা ঝুনঝুনি, এটা হচ্ছে বল দিয়ে এরকম। তো এইটাও এনে দিয়েছে আরেকটা দাদা,
জেঠু বাড়ি থেকে। তো এটা বেশ সুন্দর, আর এটা আমার খুব ভালো লাগে, মানে ছোটো ছোটো এরকম ঝিনঝিন করে আওয়াজ হয়। তো এইগুলো দিয়েই আপাতত ওর এখন খেলনা। তো পরে আবার তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু। তারপরে দেখো আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়ার সময় আর ভিডিও শ্যুট করতে পারিনি, পুচকু মায়ের কোলে ছিল ওই কারণে। আর এখন হচ্ছে বিকেলবেলা। তারপরে দেখো বিকেলবেলা আমি বাইরেই বসেছিলাম, মানে আমাদের দরজার সামনে, আর খুবই মেঘ করেছে বিকেলবেলাটা, মানে বৃষ্টি নামবে নামবে এরকম আর কি অবস্থা, অনেকটা মেঘলা হয়েছে। আর মানে কথা বলতে বলতে তোমাদের সাথে 2-1 ফোঁটা ঝিরিঝিরি করে বৃষ্টিও নেমেছিল। আর এখন দেখো হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলা আজকে খাচ্ছি মুড়ি আর ছোলা সেদ্ধ, তার সাথে লঙ্কা ভাজা আর কি, কাঁচা লঙ্কায় এইভাবে লঙ্কাগুলো ভাজলে না তেলে অনেকটা ঝাল হয়, আর খেতেও খুব টেস্টি হয়। তার সাথে নিয়েছিলাম একটু কুমড়ো আর আলুর তরকারি। তো এটা দিয়েই খাবো মুড়ি, তবে চিকেনের সাথে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও। আর এখানটা দেখো প্রচুর ঘুমোচ্ছে, আর এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে। দেখো এখন কিন্তু মানে সন্ধ্যেটা পুরো ঠিক করে হয়নি, যদিও একটু পরে অন্ধকার হবে, তবে খুবই বৃষ্টি পড়ছে, ওই জন্য সামনে দরজাটা আটকে দিয়েছিলাম। আর পুচকু এখানটায় ঘুমোচ্ছে। আর দেখো এই যে আরেক বাটি চিড়ে ভাজাও এনেছিলাম। তো এগুলোই খাওয়া হবে, আমি আর মা এখন বসে বসে খাবো। আর ওদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখছিলাম, বেশ ভালোই কিন্তু লাগছিল। চলো বন্ধুরা, এবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তোমরা জানো সবাই যে আমার কিন্তু ছোট্ট একটা বেবি আছে, বেবি হয়েছে 1 মাস আগে, আমার ছেলে হয়েছে। আর ও যখন পেটে ছিল, মানে আমার প্রেগনেন্সির সময়, ও কোন সাইডে বেশি নড়াচড়া করতো, আমার বাম সাইডে কিন্তু বেশি নড়াচড়া করতো একদম প্রথম থেকে। তবে 7 মাসের পর থেকে আমি পুরো পেটে নড়াচড়া বুঝতে পারতাম। যাই হোক, তোমাদের কমেন্টসের রিপ্লাই কিন্তু দিয়ে দিলাম। আর যারা যারা কমেন্টস করেছো, আমার না কমেন্টসের স্ক্রিনশটগুলো নিতে ঠিক খেয়াল ছিল না, ওই কারণে আমার এখন আবার খুঁজতে হবে। যাই হোক, ওই জন্য স্ক্রিনশটগুলো দিতে পারলাম না। তো আর রাতের আকাশটা দেখো আজকে কত সুন্দর, আর আজকে জানো তো রাখি পূর্ণিমা ছিল, তো ওই জন্য পূর্ণিমার চাঁদের আলোটা আকাশটা কতটা ভালো লাগছে দেখো। বিকেলবেলা বৃষ্টি হয়েছে যদিও, তারপরেও রাতটা এতটা সুন্দর লাগছে। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমার ভাই বা দাদা আছে কিনা, না কেউ নেই গো, আমি একাই, ওই জন্য কাউকে রাখিও পরাতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানটায়